আসসালামু আলাইকুম। আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে যাদের সিঙ্গেল কিডনি আছে, যারা একটা কিডনি নিয়ে আছে তাদের কিডনিটাকে কিভাবে সুস্থ রাখা যায়। আমি সে ব্যাপারে কিছু কথা বলতে চাই। এখন কেন একটা মানুষের সিঙ্গেল কিডনি হয় সেটা আমাদের আগে জানতে হবে। অনেক কারণে সিঙ্গেল কিডনি হতে পারে। যদি কোনো কারণে সে যদি জন্মগতভাবেই একটা সিঙ্গেল কিডনি নিয়ে আসতে পারে, অথবা কোনো কারণে কোনো অসুখের কারণে যদি কিডনিতে কোনো ক্যান্সার হয় সেক্ষেত্রে আমরা একটা কিডনি অনেক সময় ফেলে দিই ক্যান্সারের কারণে, অথবা যদি কোনো কারণে যদি একটা কিডনি বিকল হয়ে যায়, কোনো কারণে পিউজ অবস্ট্রাকশন হলে অনেক সময় কিডনি বিকল হয়ে যায়, কিডনিতে পাথর হইলে বিকল হয়, অথবা ইনফেকশন হয়ে পুজ হয়ে গেলেও কিডনি অনেক সময় রাখা যায় না, ফেলে দিতে হয়। অথবা যারা কিডনিকে ডোনেট করে, হ্যাঁ, রেনাল যারা ট্রান্সপ্লান্টে কিডনি ডোনেট করে একটা কিডনি দিয়ে দিলে তার একটা কিডনি হয়ে যায়। তাহলে এই সকল ক্ষেত্রে এইসব মানুষরা তাহলে তাদের পরবর্তী লাইফটাকে কিভাবে লিড করবে সেটা সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে বলতে পারি যে প্রথম মুদ্রা যেটা বড় কথা সেটা হচ্ছে মানুষ একটা সিঙ্গেল একটা কিডনি নিয়ে সে ভালোভাবে তার লাইফ ধারণ করতে পারে, এতে তার কোনো ধরনের কোনো সমস্যা হবে না, সাধারণ মানুষের মতোই থাকবে। তবে যেহেতু তার একটা কিডনি, তাকে কিছু প্রিকশন মেনটেন করে চলতে হবে। কি কি? তার খাদ্যাভ্যাসের কিছু প্রিকশন থাকতে হবে। সে যাতে নিয়মিত একদম ফ্রেশ ফ্রুট খায়, খাবার দাবার খাদ্যাভ্যাসে ব্যালেন্স ডায়েটটাকে মেনটেন করে। এক্সেস সল্ট সে কি করতে পারবে না, খেতে পারবে না, কারণ সল্ট কি করে শরীরের মধ্যে তার পাথর তৈরি করে, যাতে সেটা না হয়। তার ওয়েল হাইড্রেটেড থাকতে হবে, সে যাতে তার সারাদিনের যে পানির যে চাহিদা সেই পানিটাকে সে যাতে ওয়েল ব্যালেন্স ভাবে মেনটেন করে। আমরা সেক্ষেত্রে সবসময় বলে থাকি যে একদম সুস্থ সবল মেয়েরা সে 2 থেকে 2.5 লিটার, পুরুষ 2.5 থেকে 3 লিটার মতো পানি খাবে, এবং ভাগ ভাগ করে সারাদিনে পানিটা খাবে। একবারে সে 250 ml বা 200 ml এর বেশি পরিমাণে সে পানি গ্রহণ করবে না, সেটা সে মেনটেন করবে। আর কোনো ঔষধের ব্যাপারে, সে কোনো ধরনের ঔষধ যদি সে গ্রহণ করে, অবশ্যই ডাক্তারের পরামর্শ, বিশেষ করে এনএসআইড যেগুলো পেইন কিলার, হ্যাঁ, ব্যথানাশক ওষুধটাকে সে গ্রহণ করবে না। এবং গ্রহণ করতে গেলেও সে কি করবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে সেটাকে গ্রহণ করবে। দ্বিতীয় তৃতীয় ব্যাপার হচ্ছে যে তার যদি কোনো কারণে তার কোনো কন্ডিশন ডেভেলপ করে, তার শরীরে যদি ডায়াবেটিস, হাইপারটেনশন এইসব কিছু দেখা দেয়, তাহলে এটাকে ওয়েল কন্ট্রোল করতে হবে। আমরা বলি যে ডায়াবেটিসের কে হইলে, যেহেতু ডায়াবেটিস কিডনিকে কি করে ক্ষতিগ্রস্ত করে, তার যদি একটা কিডনি, সেজন্য দ্রুত কিডনিটা ক্ষতিগ্রস্ত হতে পারে, সে ডায়াবেটিসটাকে প্রপারলি কন্ট্রোল করবে। দ্বিতীয় ব্যাপার প্রেশারটাকে তাকে ওয়েল কন্ট্রোল করতে হবে, এবং তার প্রেশার যদি সবসময় কি 120/80 নিচে থাকে, সেদিকে সে কি করবে, এর সঙ্গে 120/110/70 নিচে থাকতে পারলে খুবই ভালো। সে প্রেশারটাকে সে কি করবে, নিয়ন্ত্রণে রাখবে। আরেকটা ব্যাপার হচ্ছে, সে যদি কোনো কারণে একটা কিডনিতে যদি কোনো কারণে প্রবলেম দেখা দেয়, হ্যাঁ, যদি কোনো পাথর হয়, সিঙ্গেল কিডনিতে ইউরেটার পাথর হইলে, তাহলে দ্রুতই কি ক্রিয়েটিন বেড়ে যাবে। সেই জন্য এই সব ক্ষেত্রে ইনফেকশন হইলে, পাথর হইলে দ্রুত এর চিকিৎসা পদ্ধতি নিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, তাকে খেলাধুলার ব্যাপারে, সে যদি ইয়াং অ্যাডাল্ট হয়, তাহলে যেসব খেলা কন্টাক্ট স্পোর্টস আমরা বলি, সেই খেলাধুলাগুলোকে সে কি করবে, অ্যাভয়েড করবে। যদি বক্সিং, ফুটবল, ক্রিকেট, এই যে 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 পাশে তার কিডনিটা আছে সেই পাশটাকে তাকে কি করতে হবে, প্রোটেক্ট করে খেলাধুলা করতে হবে। এইগুলো যদি সে মেনটেন করে, তাহলে একজন মানুষ একটা কিডনি নিয়েই আজীবন সুস্থভাবে বাঁচা সম্ভব। তার কি করবে না, তার কোনো ধরনের সমস্যা হবে না আশা করি। এবং সে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, তাহলে সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে চলবে। ধন্যবাদ।